নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ রবিবার। আমার টপিক স্বাস্থ্য বিচিত্রা। স্বাস্থ্য বিচিত্রাতে ঢোকার আগেই বলি ভিউয়ার্স যে আপনারা কি পুদিনা পাতা চেনেন? পুদিনা পাতা ওই তুলসী পাতার মতো একটু ওই আকারেরই, একটু চওড়া হয় তুলসী পাতার থেকে, একটু লম্বাটে, গোল গোলই হয় কিন্তু একটু লম্বাটে হয় তুলসী পাতার মতো। সেই পাতা যদি আপনারা কেউ না চিনে থাকেন তাহলে গুগল থেকে দেখে নেবেন পুদিনা পাতাটা কী ধরনের, এবং সেই পাতা কত আমাদের উপকারে আসে, কত রোগ নিরাময় করা যায়, সেই নিয়ে একটু আপনাদের আলোচনা করি। আমি একদল গবেষকদের একটা প্রতিবেদন পেলাম। ওরা পুদিনা পাতার উপর ভীষণভাবে জোর দিচ্ছে যে কিছু কিছু খুব সাধারণ অসুখ আমরা কন্ট্রোল করতে পারি। গ্যাস, অ্যাসিডিটি, তারপর আপনার ওই মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার আছে। তো একটু পড়ে শোনাই ভিউয়ার্স, তাহলে আপনারা পরিষ্কার করতে পারবেন যে পুদিনা পাতা আমাদের কত বড় উপকারী জিনিস। বলছেন পুদিনা পাতার একাধিক গুণ রয়েছে, তাই তো বিশেষজ্ঞরা সকলকে নিয়মিত এই পাতা সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তবে এই পাতা খেয়ে বেশি উপকার পেতে চাইলে রোজ সকালে পুদিনা পাতার চা খেতে হবে। তাতেই এড়াতে পারবেন মাইগ্রেন থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটি সহ হাজার সমস্যার ফাঁদ। পেটের সমস্যা থেকে মাইগ্রেন, একাধিক রোগের সস্তার দাওয়াই হলো এই চা। ধীরে ধীরে শীতের রেশ মুছে যাচ্ছে, উত্তপ্ত হতে শুরু করেছে আবহাওয়া, তাই সুস্থ থাকতে গরমের শুরু থেকেই নিয়মিত সেবন করুন পুদিন পাতা। তাতেই যেমন শরীরকে ঠান্ডা রাখতে পারবেন, ঠিক তেমনি একাধিক রোগও থাকবে দূরে। তবে বেশি উপকার পেতে চাইলে রোজ সকালে 1 কাপ জলে কয়েকটি তাজা পুদিনা পাতা ফেলে তা ফুটিয়ে খান। এই কাজটা করলেই একাধিক রোগব্যাধিকে পাশ কাটিয়ে সুস্থ সবল জীবন কাটানোর পথে এগিয়ে যাবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা। গ্যাস, অ্যাসিডিটি আমাদের মধ্যে প্রায় দিন পেট ফাঁপার মতো সমস্যার ফাঁদে পড়ে বেজায় কষ্ট পান, কিন্তু তারপরও এইসব ছুটকো সমস্যা থেকে চিরতরে মুক্তির রাস্তা খুঁজে পান না। তবে ভালো খবর হলো, নিয়মিত পুদিনা পাতার চা খেলে কিন্তু অনায়াসে এইসব সমস্যাকে বাগে আনতে পারবেন। কারণ এই পাতায় রয়েছে এমন কিছু উপাদান যা অন্ত্র ও পাকস্থলীর হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। আর এই দুই অঙ্গের হাল ফিরলে যে অনায়াসে গ্যাস, অ্যাসিডিটির ফাঁদ এড়িয়ে যেতে পারবেন তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মাইগ্রেনের অব্যর্থ দাওয়াই এই পাতার ব্যথা নিবারণকারী ক্ষমতা রয়েছে। এমনকি মাথার মাংসপেশিকে রিল্যাক্স করতেও সাহায্য করে পুদিনা। তাই মাইগ্রেনের যন্ত্রণা প্রশমিত করতে চাইলে আজই পুদিনার চায়ের শরণাপন্ন হন। শুধু তাই নয়, এই পাতার গুণে টেনশন, হেডেক বা সহজে বললে দুশ্চিন্তাজনিত মাথা ব্যথার ফাঁদও এড়িয়ে চলা সম্ভব হবে। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা ঝটপট পুদিনা চায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে নিন। মুখের দুর্গন্ধ নিপাত যাবে। আপনার মুখ দেখে খুব দুর্গন্ধ বেরায়, এই কারণে কি আপনি সবার সামনে মুখ খুলে কথা বলতে বা হাসতে ভয় পান? এই সব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কাল সকাল থেকেই 1 কাপ পুদিনার চা খেয়ে দিন শুরু করুন। কি অসাধারণ ভিউয়ার্স! সামান্য সামান্য জিনিস দেখুন কত কাজে লাগে। কারণ পুদিনার চায়ে এমন কিছু উপাদানের খোঁজ মেলে যা কিনা মুখ গহ্বরে ঘাঁটি গেড়ে বসে থাকা একাধিক জীবাণুর ভবলীলা সাঙ্গ করে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। আর মুখের অন্দরে মজুদ ব্যাকটেরিয়া বেঘরে প্রাণ হারালে যে অচিরেই দুর্গন্ধজনিত সমস্যা দূর হবে তা তো বলাই বাহুল্য। সাইনাসের বন্ধ দ্বার খুলে যাবে। আমাদের মাথার অন্দরে রয়েছে একাধিক বায়ু ভর্তি ছোট ছোট কুঠুরি, আর এইসব কুঠুরির বিজ্ঞানসম্মত নাম হলো সাইনাস। মুশকিল অ্যালার্জি বা ইনফেকশনজনিত কারণে সাইনাসের প্রদাহ হতে পারে, আর এমন সমস্যার সম্মুখীন হলে সঙ্গী হতে পারে তীব্র মাথা ব্যথা। তাই এই সমস্যার দ্রুত সমাধান করা চাই। আর এই কাজে আপনাকে সাহায্য করবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পুদিনার চা। তাই সাইনাস
সাইনোসাইটিসে ভুক্তভোগীরা নিয়ম করে ওষুধ খাওয়ার পাশাপাশি রোজ সকালে এই চা সেবন করতে ভুলবেন না। এই কাজটা করলেই দ্রুত সেরে উঠবেন। তাহলে আজ আর সময় নষ্ট না করে রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ পুদিনা চা সেবন করুন। এই কাজটা করলেই সারাদিনের ক্লান্তি ভুলে শরীরে রিল্যাক্স করার সুযোগ পাবে, এমনকি চোখে জ্বর হবে না। তাই অনিদ্রায় ভুক্তভোগীদের ডায়েটে এই চা থাকাটা মাস্ট। তার মানে কেউ কেউ তো অনেকে ঘুম টুম ঠিক মতো হয় না ভিউয়ার্স, তারাও খেতে পারেন। এই হচ্ছে পুদিনা পাতা সম্পর্কে গবেষকরা একটা প্রতিবেদন প্রকাশ করেছেন, আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি জোগাড় করতে পারেন ভিউয়ার্স, পুদিনা পাতা চা খান, চায়ের মধ্যে দিয়ে খান, দুর্ধর্ষ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পুদিনা পাতা কেমন লাগলো বা কিছু অসুবিধা হচ্ছে কি না আপনারা আমাকে জানাতে পারেন, আমি যদি সাহায্য করতে পারি করব। আজ এই পর্যন্ত রইল, শুভেচ্ছা রইল। আবার আগামী রোববার স্বাস্থ্যবিদ্যা নিয়ে কথা হবে। আজকের মতো গুড বাই।